সেই নিচে দিয়ে আমরা উঠে এসেছি। দেখো এতটা হাইটে আমরা এখন আছি, এই থেকে ঘুরে ঘুরে এসেছি। এখন আমরা এখানে আছি, এখান থেকে আমাদের আরো ওই হাইটে যেতে হবে। আর সেই দেখো ট্র্যাক পড়েছিল, ট্র্যাক পড়ে দেখো এইখানে ট্র্যাকটা এখনো বেঁধে আছে পাহাড়ের খাদে। কতটা হাইট দেখো, কতটা ডেঞ্জারাস রোড তোমরা এখান থেকে অনুমান করে নাও। এটা হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি, রাস্তাটা দেখেছো? আর স্নো ক্যাপ মাউন্টেন গুলো দেখো, আমি দাঁড়িয়ে আছি দেখো, এই রাস্তা আমি গাড়ি রেখেছি এই জায়গায়, এখান থেকে নিচে দেখো, দেখলেই ভয় লেগে যাবে এরকম একটা ব্যাপার। মাথা ঘুরে পড়ে গেলে কিন্তু একদম সব শেষ। নিচের খাদ দেখেছো? আর দেখো ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি, রাস্তাটা দেখো একবার কতটা বিভৎস, দেখো ডেঞ্জারাস। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত, মানে কি বলবো, যে যদি তোমার সোনমার্গ পর্যন্ত আসো অবশ্যই তোমরা এই জায়গাটা কিন্তু মিস করবে না। ফাইনালি নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে জজিলা পাস। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে অক্টোবরের 24 তারিখ আর এখন টাইম হয়ে গেছে 10টা। আগের বেলাকে তোমরা দেখেছো যে আমরা সোনমার্গের থাজওয়াজ গ্লেসিয়ার পয়েন্ট গিয়েছিলাম ট্রেক করে। যদি ভিডিওটা না দেখে থাকো আই বাটনে লিঙ্ক দেওয়া হচ্ছে, ওখানে গিয়ে দেখে আসতে পারো। দুর্দান্ত ফিলিংস, দুর্দান্ত। আমরা ট্রেক করে গিয়েছিলাম। নর্মালি ঘোড়াতেও এখান থেকে যেতে পারো। এখান থেকে আরেকটা জায়গায় যাওয়া যায় যেটা সোনমার্গের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে 0 পয়েন্ট বা জজিলা পাস, যেটাকে গেটওয়ে অফ লাদাখও বলে। এখন আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে 4টে জায়গা কভার করার ইচ্ছা আছে। 2টো পড়ছে কাশ্মীরের মধ্যে আর 2টো জায়গা পড়ছে লাদাখের মধ্যে। যদিও সোনমার্গ আসলেও তোমরা এই জায়গাগুলো কভার করতে পারো। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে আমরা ব্যাক আসবো। এখন দেখা যাক আমরা কতটা কভার করতে পারি। এখন টাইম হয়ে গেছে 11:05। এখানকার টেম্পারেচার এখন -1 ডিগ্রি। এখান থেকে জজিলা পাস 20-22 কিলোমিটার মতো হবে, তার পাশেই 0 পয়েন্ট, তারপরে ড্রাস ভ্যালি, তারপর হচ্ছে এখান থেকে পুরো পাক্কা 70 কিলোমিটার হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, আজকের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমরা সোনমার্গের মার্কেটটা ক্রস করছি। এটা হচ্ছে সোনমার্গের মার্কেট। আমাদের সঙ্গে যাচ্ছে আদি। হাই কার দো একবার। পিছনে ঈশানী। ঈশানী বসে দিয়েছি বাচ্চা মানুষের মতো, কারণ আমাদের তো 2টো সিট। আমাদের তো গাড়িতে পেছনে বক্স বানানো তোমরা জানো। আর এই হচ্ছে সোনমার্গের মার্কেট। দেখা চাচা কো ধ্যান নেই হ্যাঁ ইধার। আর ডান দিকে সব হোটেল গুলো আমরা ক্রস করে যাচ্ছি। এখান থেকে 20 কিলোমিটার হচ্ছে জজিলা পাস, হ্যাঁ না আদি? আর এখন টাইম হয়ে গেছে 11:10। তো চলো বেড়াই, দেখি কতক্ষণ সময় লাগে। এটা হচ্ছে সিন্ধু নদী চলে গেছে নিচে থেকে, সিন্ধু নদীর ব্রিজটা আমরা ক্রস করছি। এবার আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 1। এটা ডিরেক্ট লে চলে যাচ্ছে। এখান থেকে 350 কিলোমিটার হচ্ছে লে, পুরো ডিরেক্ট এই হাইওয়ে চলে গেছে। আমরা এখন সেই হাইওয়েতে উঠে গেছি। ফার্স্ট টাইম গাড়ি নিয়ে জজিলা যাচ্ছি। ওফ, ড্রিম ছিল আমার, ড্রিম। একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে আজকে, যে জজিলা পাস যাচ্ছে। জজিলা পাস এতদিন ধরে শুধু ভেবে এসেছি যে জজিলা পাস যারা যায় সত্যি কত আনন্দ করে। আজকে আমি নিজে যাচ্ছি আর তোমাদের সাথেও সেই আনন্দটা শেয়ার করব। আমরা যেখানে ছিলাম ওখান থেকে এই পাহাড়টা দেখা যায় একদম, স্নো ক্যাপ মাউন্টেন চোখের সামনে, এত সুন্দর লাগছে। এই পাহাড়গুলো বরফ জমেছিল, এখন বরফ নাই, কিন্তু এই সাইডটা দুর্দান্ত, দুর্দান্ত। লে এখান থেকে 341 কিলোমিটার, কার্গিল 115, দ্রাস 58, গুমরি 19 আর বালতাল 11 কিলোমিটার। এখান থেকে তৈরি হচ্ছে ডান দিকে যে জজিলা টানেল প্রজেক্ট, সেই টানেল প্রজেক্টের কাজ চলছে। ওই যে এখানে লেখা আছে জজিলা টানেল প্রজেক্ট। 1.5 কিলোমিটার মতো এসেছি। আর একটা জিনিস তোমাদের দেখানোর জন্য দাঁড়িয়েছি, এটা হচ্ছে যেটা জজিলা টানেল যেটা হচ্ছে সেটা তোমাদের একটু দেখাই। এই নিচে দিয়ে কিন্তু টানেল হচ্ছে। এই যে যখন বরফের সময় প্রায় 3-4 মাস যখন এই রাস্তা বন্ধ থাকে, এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না, পুরো বন্ধ থাকে, তখন কিন্তু এই টানেল দিয়ে মানুষ যেতে পারবে। এই টানেল হচ্ছে, এই টানেলের মুখ, এগুলো সব জয়েন হবে। তো এই হচ্ছে জজিলা টানেল প্রজেক্ট। আর এখনই দেখো স্নো ক্যাপ মাউন্টেন। তো আর 15 দিন 1 মাসের মধ্যে কিন্তু এখানে বরফ পড়া শুরু হয়ে যাবে। আর দেখো এই সৌন্দর্যের মাঝখানে কাশ্মীরের লাস্ট ভিলেজ সারভাল, আর নিচে দিয়ে টানেল হচ্ছে, উপরে দেখো স্নো ক্যাপ মাউন্টেন, কত সুন্দর এই জায়গাটা। আর এই যে সিন্ধু নদী চলে যাচ্ছে এখান থেকে, আর এই পাশ থেকে হচ্ছে লে হাইওয়ে। ধীরে ধীরে যাবো, তাড়াহুড়ো করবো না, শুট করতে করতে যাবো। অলরেডি 11:30 বেজে গেছে, তো খুব বেশি দেরি করা যাবে না, কারণ
কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত যেতে হবে, আবার আমাদের ব্যাক করতে হবে সোনমার্গ। বাঁ সাইডে পুরোপুরি ট্র্যাকের জাম, আর ডান সাইডে আমরা বেরিয়েছি। রাস্তা কিন্তু একটু খুব খারাপ এখানে, তো আর সামনে দেখো এই ভিউ, ওফ দুর্দান্ত। কিন্তু রাস্তাটা একটু ভালো হলে ভালো এসেছিলাম, বাট এই জায়গাটা খুবই খারাপ। সামনে মনে হচ্ছে আবার ভালো হবে, দেখা যাক। এখানে একটা ট্র্যাক খারাপ হয়ে গেলে পুরো ট্রেনাকে জাম লেগে যাবে। হ্যাঁ, এখান থেকে আমার একটু ভালো আছে। যত উপরে আছি পাহাড়ের ভিউ তত আর সুন্দর হচ্ছে। है कि नहीं आदि? जितना ऊपर चढ़ रहे हैं पहाड़ का व्यू उतना भी अच्छा आ रहा है। हाँ, আমরা এখন পৌঁছেছি জজিলা পাস। যেমন যে কোনো পাস হয় যখন, সেই পাসগুলো সব থেকে পাহাড়ের টপে হয়। যেরকম আমরা রাজধান পাস পার হয়েছিলাম ঘুরে যাওয়ার সময়, সেরকম লাদাখ যাওয়ার সময় জজিলা পাস পার হতে হবে। এটা হচ্ছে শ্রীনগর টু লে হাইওয়ে যেতে গেলে এই জজিলা পাস হচ্ছে সব থেকে টপ। একটু দাঁড়ালাম ফাইনালি জজিলা যাওয়ার পথে। মানে যা ভিউ কি বলবো, না আসলে তোমরা মানে কি বলবো, ক্যামেরার মাধ্যমে তোমরা বুঝতে পারবে না কি সুন্দর যে জায়গাটা। সব স্নো ক্যাপ মাউন্টেন চারিদিকে ভর্তি, আর সেই নিচে হচ্ছে জজিলা টানেল, আর এই আছে লে হাইওয়ে। সেই উপরে আমাদের উঠতে হবে, ভালোই চড়াই আছে লে হাইওয়ে। আর এটার অবস্থা দেখো, গাড়ির মধ্যে ট্রেনের মতো শুয়ে আছে, এরকম করছে, ওর মধ্যে থেকে ভিউ এনজয় করছে। আমি হলো সুপার ক্লাসে যাচ্ছি, হ্যাঁ, স্লিপার ক্লাসে। সোনমার্গে যখন এই ন্যাশনাল হাইওয়ে 1 দেখেছিলাম, তখন মনে হচ্ছিল যে এরকম বোধহয় সেরকমই রাস্তা লে পর্যন্ত যাবে, কিন্তু আমার ধারণা ভুল। তোমাদের রাস্তাটা একবার দেখা, সেই নিচে দিয়ে আমরা উঠে এসেছি। দেখো এতটা হাইটে আমরা এখন আছি, এই থেকে ঘুরে ঘুরে এসেছি। এখন আমরা এখানে আছি, এখান থেকে আমাদের আরো ওই হাইটে যেতে হবে। আর সেই দেখো এই উপর থেকে ট্র্যাক পড়েছিল, ট্র্যাক পড়ে দেখো এইখানে ট্র্যাকটা এখনো বেঁধে আছে পাহাড়ের খাদে। কতটা হাইট দেখো, কতটা ডেঞ্জারাস রোড, তোমরা এখান থেকে অনুমান করে নাও। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1, যেটা হচ্ছে শ্রীনগর থেকে লে পর্যন্ত যায়। এখান থেকে এখনো প্রায় 300 কিলোমিটার লে। তো প্রথমে একটু ভালোই ছিল, আস্তে আস্তে যত উপরে উঠছি তত কিন্তু রাস্তার কন্ডিশন খারাপ হচ্ছে। তো জজিলা এখান থেকে আর 10 কিলোমিটার মতো হবে। চলো জজিলা পর্যন্ত যাই, রাস্তা তোমাদের দেখাবো কেমন। দেখো জজিলা বাসের রাস্তা কতটা ডেঞ্জারাস রাস্তা। মানে আমি সত্যি অনেক ড্রিম ছিল আমার এই জায়গাটা আসার, তো যে আমার পূরণ হচ্ছে এটাই সব থেকে উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া। আর এইদিকে রাস্তাটা কিন্তু এখন ওটা ঢালাই রাস্তা আছে, ওইদিকে প্রচন্ড খারাপ ছিল রাস্তা, প্রচন্ড জাম আর প্রচন্ড চড়াই, ট্র্যাকের জাম প্রচন্ড। এখন ফাঁকা আছে, কিছু কিছু জায়গায় খুব জাম লেগে যাচ্ছে। ছোট্ট ওয়াটার ক্রসিং আমরা ক্রস করছি, রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ। যদিও একজন গ্র্যান্ড ট্রেন নিয়ে আমাদের সামনে যাচ্ছে, গ্র্যান্ড আইটেম। ছোট গাড়ি সাবধানে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস এখানে খুব হয়, এটা অক্সিজেনের মানে কমই, তো যার জন্য গাড়ি কিন্তু খুব ভালো পিক আপ নেবে না এটা কিন্তু। আর গাড়ি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, এর উপরে কিন্তু গাড়ি চালানো পসিবল হচ্ছে না।
ट्रैक হবে না ले हाईवे है ना तो मेन हाईवे ना ले तो जाए माल जाओ तो मेन रास्ता होता है कि नहीं दादी ले में जाने के लिए मेन रोड ये है সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন গুলো কিভাবে মানে চোখের সামনে এত সুন্দর লাগছে আর এই খতরনাক মানে যেমন সুন্দর তেমনি খতরনাক হ্যাঁ জজিলা এই জন্য জজিলাকে বলে যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর হ্যাঁ কি নেই আদি जितना खतरनाक है उतना खूबसूरत है हाँ টাইম হয়ে গেছে 12:30 আর আমরা জজিলা পাসের একটু আগে আছি 5-7 কিলোমিটার মতো আগে আর 11,140 ফুট হাইটে আমরা আছি এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি রাস্তাটা দেখেছো আর স্নো ক্যাপ মাউন্টেন গুলো দেখো আমি দাঁড়িয়ে আছি দেখো এই রাস্তা আমি গাড়ি রেখেছি এই জায়গায় এখান থেকে নিচে দেখো দেখলেই ভয় লেগে যাবে এরকম একটা ব্যাপার নিচের খাদ দেখেছো আর দেখো ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি রাস্তাটা দেখো একবার কতটা বিভৎস দেখো ডেঞ্জারাস তো এই হচ্ছে জজিলার সৌন্দর্য সবাইকে বলবো তেমন কোনো ঘাবড়ানোর কারণ নেই অক্সিজেনের কমই আছে হাইট একটু বেশি রোড ন্যারো খুব সাবধানে ড্রাইভ করলে কিন্তু সবাই আরামসে আসতে পারবে পিছনের ভিউ গুলো দেখো একটু আমি কখনো ভাবিনি যে আমি নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে জজিলাতে আসবো ঠান্ডা কিন্তু এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে -3-4 ডিগ্রি টেম্পারেচার হবে যেহেতু আমরা গাড়ির মধ্যে ছিলাম বলে অতটা বুঝতে পারছি না এক্ষুনি জাস্ট নামলাম দেখো বেসন বাইক গুলো উপরে উঠে আসছে নিচে দিয়ে গাড়িগুলো উঠে আসছে আমরা নামবো এই গাড়িগুলো উঠে গেলে বেশ কিন্তু ডাউন আছে অনেকটাই ডাউন আছে তো ফাইনালি আমরা চলে আসলাম এই সুন্দর জায়গাটায় ওই যে উপর দিয়ে চলে যাচ্ছে NH1 হাইওয়ে আমরা কিন্তু ওখান থেকে নেমে এসেছি নেমে এসে দেখো এই সুন্দর জায়গাটা भैया ये कितना करके लेते हो तुम लोग बाइक 500 कितना टाइम 10 मिनट का দুর্দান্ত জায়গা দুর্দান্ত 0 পয়েন্ট দুর্দান্ত জায়গা এই 0 পয়েন্ট কেমন লাগছে जोजिला जोजिला वो जो जा रहा है रास्ता वो जोजिला पास है ये जोजिला पास में 0 पॉइंट है 11,470 ফুট হাইট এটা আর এখান থেকে একটা ঝর্ণা তোমাদের আমি দেখাবো যেটা কিন্তু মার্চ এপ্রিল মাসে আরো বেশি মানে দেখতে ভালো লাগে তবে এখনো খারাপ লাগছে না একেবারে বরফটা নিয়ে অতটা এক্সাইটমেন্ট নেই কারণ বরফ আমরা নিচেই পেয়ে গেছিলাম যারা আগের ব্লগ দেখেছো তারা জানো এই দেখো এইগুলো কিন্তু এই দেখো জমে আছে বুঝতেই পারছো ও হো হো
এখনো পর্যন্ত মানে কাশ্মীরে এসে সব থেকে বড় ওয়াটারফলস এইটাই দেখলাম, এই 0 পয়েন্টে। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। যে যদি তোমরা সোনমার্গ পর্যন্ত আসো অবশ্যই তোমরা এই জায়গাটা কিন্তু মিস করবে না। 3,500 4,000 টাকা গাড়ি ভাড়া নেবে, 5-7 জন আসতে পারবে, 500 টাকা করে এক একজনের পড়বে সোনমার্গ থেকে। তো যে গাড়ি তোমরা শ্রীনগর থেকে সোনমার্গ আসবে সেই গাড়িতে কিন্তু এখানে আসতে পারবে না, সোনমার্গ থেকে আলাদা গাড়ি বুক করতে হবে। আমরা বেশি দেরি করবো না, প্রায় 1:10 হয়ে গেছে। ঠান্ডা আছে বেশ, -3-4 ডিগ্রি টেম্পারেচার, কান বেশ জ্বালা করছে। 11,500 ফুট হাইট আছে এটা। তো আমরা এখন যাব ড্রাস ভ্যালি আর কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে। তো ওই সাইডে তো ঝর্ণা দেখে আসলাম, আর এই সাইডে তোমাদের দেখিয়ে দিই, এই সাইডে কিন্তু বেশি বরফ জমে আছে এই সাইডটাতে। এই সাইডটাতেও কিন্তু খাবারের দোকান আছে। এখন টুরিস্ট কম, তার জন্য 2-1টা দোকান বসেছে। টুরিস্ট যখন বেশি হয় তখন আরো দোকান কিন্তু এখানে বসে। এই রাস্তা দিয়ে উঠে আমাদের আবার ওই লে হাইওয়েতে উঠে যেতে হবে উপরে। ওয়াটার ক্রসিং ক্রস করে আমরা আবার উঠে যাবো লে হাইওয়েতে। আর এই যে যেখান থেকে নামলাম, বাবা হাইটটা প্রচন্ড হাইট। গাড়ি লোড নেই বলে বাঁচা, গাড়ির লোড সব নামিয়ে দিয়ে এসছি। এখন গাড়ি পুরো খালি চলছে আমাদের। যাবো ट्रक ने ही मेरे को फंसा दिया। क्या कर रहे हैं ये? चल ज्यादा लोड है तो ব্যাস উঠে গেলাম আমরা লে হাইওয়েতে। এবার আমরা যাবো ডান দিকে। ওহ কি দুর্দান্ত লাগছে বলো, এবার রোদ পড়ছে বরফটায়। কিছুটা ক্রস করে এসে কম বেশি 1 কিলোমিটার হবে, আবার একটা জায়গা কিন্তু দেখলাম যেখানে কিন্তু টুরিস্ট বেশ ভিড় করে আছে। অনেকে বলছে এই জায়গাটা 0 পয়েন্ট, কিন্তু আবার অনেকে বলছে ওই জায়গাটা 0 পয়েন্ট। তো যাই হোক, সেটা একটা এর ব্যাপার চলে আসছে। কিন্তু আমার তো মনে হয় এই জায়গা থেকে ওই জায়গার সৌন্দর্যটা আরো বেশি। এখানে কিন্তু শুধু জাস্ট পাহাড়ের নিচে একটু বরফ আছে, কিন্তু ওখানে একটা ঝর্ণা আছে দেখতে পাবো, যেখানে অনেক দোকান ফোকান আছে, ওই সব টুরিস্টরা এখানে আছে। কিন্তু আমার তো মনে হয় বেশি ভালো লাগে ওই জায়গাটা। তোমার কি মনে হয় শানি? ওই দিকটা বেশি সুন্দর, ওই দিকটা বেশি সুন্দর না? এখানটা তো কিছু হ্যাঁ, নেই, এখানটাতে কিন্তু তেমন কিছু নেই, যার জন্য অ্যাকচুয়ালি পুরো জায়গাটাই 0 পয়েন্ট। হ্যাঁ পুরো জায়গাটাই 0 পয়েন্ট। এখান থেকে কিন্তু নিচে নামার রাস্তা, এই যে এখান থেকে নিচে নামার রাস্তা। কিন্তু আমরা নিচে নামছি না, একবার তোমার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা সাইডে রেখে। হ্যাঁ, গাড়ি থেকে আর নামবো না। এখানেও কিন্তু অনেক দোকান ফোকান আছে, অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে। আর সেই হচ্ছে ওখানে দেখো নিচে ওই যে গাড়ি সেই সব ওখানে গিয়েছে। এই যে এখানে তেমন কিছু নেই। 0 पॉइंट से अच्छी वाली जगह वही है, इसलिए हम यहाँ पे नहीं उतरेंगे, ठीक है। তো এটা যদি 0 পয়েন্ট হয়, আমাদের 0 পয়েন্ট থেকে ওই জায়গাটা বেশি সুন্দর লেগেছে। তো অ্যাকচুয়ালি অনেক টুরিস্ট কিন্তু ওখানেও 0 পয়েন্ট বলছে, বা অনেক যারা নিয়ে আসে গাড়ি করে তারাও কিন্তু বলছে ওই জায়গাটা 0 পয়েন্ট। তো তোমরা যে কোনো জায়গায় ঘুরতে পারবে, আমার তো মনে হয় ওই জায়গাটা বেশি ভালো। তো এখানে ওই জন্য নামিনি, এখানে নর্মাল একটু বরফ টরফ দেখার জন্য, ওখানে বরফ আছে, একটা সুন্দর মানে ঝর্ণা আছে, তো বেশ ভালো ওই জায়গাটা। তো এটার পরে 0 পয়েন্ট শেষ হয়ে যাচ্ছে।
ফাইনালি আমরা 0 পয়েন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনেক দোকান ফোকান আছে, ওই জায়গাটায় কম আছে। অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এই জায়গাটা, কিন্তু বেশি সুন্দর ওই জায়গাটা। এখানে কিন্তু সব স্নো বুট, ড্রেস সবকিছুই ভাড়া পাওয়া যায়। 300 টাকা করে ভাড়া। তোমরা যদি নিতে চাও নিতে পারো, যদি তোমাদের ঠান্ডা লাগে। তো আমাদের দরকার হয়নি। কার্গিল এখান থেকে 96 কিলোমিটার, লে হচ্ছে 326 কিলোমিটার। আর এই হচ্ছে যেটা জোজিলা পাশে যেটা থাকে না, মানে পয়েন্ট, সেইটা। এখানে ছবি তুলতে হবে, একটু দাঁড়াবো। অ্যাটিটিউড হচ্ছে 11,649 ফিট। তো ফাইনালি আমরা একটু দাঁড়ালাম সেই লাস্ট পয়েন্টে। আর একটা দেখো গেট তৈরি হচ্ছে, এটা হচ্ছে লাদাখে আমরা এন্ট্রি করে যাব। আর এই জায়গাটা হচ্ছে গেটওয়ে অফ লাদাখ, জোজিলা পাস। এই যে বোর্ড সামনে, এই জায়গা লেখা আছে জোজিলা পাস 0 পয়েন্ট, অ্যাটিটিউড 11,649 ফিট, বর্ডার রোড অর্গানাইজেশন। দেখো এরকম থাকে। এটা যদি তোমাদের দেখানোর সুযোগ হয় তো এরকম দেখাবো। এখন আপাতত এইটা দেখাই। ফাইনালি নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে জোজিলা পাস, মানে ভাবতেই অবাক লাগছে, সিরিয়াসলি। মানে এত আনন্দ হচ্ছে কি বলবো। যাই হোক, তোমরাও আসতে পারবে, এমন কোনো টাফ ব্যাপার না। কিন্তু খেয়াল রাখতে হবে কোন সময় বন্ধ থাকে। আর কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে এই পাসটা। টানেল চালু হয়ে গেলে তখন কোনো ব্যাপার না। ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে কম বেশি। তো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত পিছনে নাচছে, দেখতেই পাচ্ছ। অনেক লোকজন আছে এই জায়গাটায়, বেশ ভালো লাগছে। আর দেখো উপরে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখো, মানে চারিদিক থেকে পাহাড়ে ঘেরা। আর তার মধ্যে কিন্তু এই কার্গিল ওয়ার মেমোরিয়ালটা।